তান্ত্রিকের কথা মতো তালগাছের সেই ৭ ভূত অমৃত ও মালার সকল আদেশ মানতে লাগলো। তাদের নিত্যদিনের কাজে সাহায্য করতে লাগলো। মালা ও অমৃত তাদের বন্ধুর মতো ভালোবাসতো, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করতো না। এমনিভাবেই সুখে শান্তিতে তাদের দিন কাটতে লাগলো। একদিন সকালবেলা অনিমেষের বউ অপু হন্তদন্ত হয়ে মালার কাছে ছুটে এসে তাকে বলল, দিদি দিদি শুনেছো, কি অলক্ষণে কাণ্ড ঘটেছে। আজ ১৪টা বছর হয়ে গেল খোকার বাবাকে বিয়ে করেই গায়ে এসেছি, কিন্তু এমন সর্বনেশে কাণ্ড না কখনো দেখেছি, না কখনো শুনেছি। কেন, কি হলো অপু দিদি ভাই? কি এমন সর্বনেশে কাণ্ড দেখলে যে এভাবে সকাল সকাল ছুটে চলে এলে? কাণ্ড যা ঘটেছে তা শুনলে তুমিও ছোটাছুটি শুরু করে দেবে গো দিদি। এই কাসিমডাঙ্গা গায়ে আর হয়তো আমাদের থাকা হবে না, অন্য কোথাও চলে যেতে হবে, এই আমি বলে রাখলুম। এমন কি হয়েছে যে আমাদের গা ছেড়ে চলে যেতে হবে? গায়ে রাক্ষস আনা দিয়েছে গো দিদি, রাক্ষস আনা দিয়েছে। কোথা থেকে তাল গাছ সমান এক রাক্ষস এসে পূব দিকের জঙ্গলে আস্তানা গেড়েছে। গোয়াল থেকে, মাঠ থেকে, যেখান থেকে পারছে গরু, মহিষ, ছাগল সব ধরে নিয়ে সাবার করছে। কাল সন্ধ্যায় আমাদের হালের বলদটাকেও নিয়ে গেছে মাঠ থেকে। বলো কি দিদি ভাই, এ কিছুক্ষণ আগেই তো অভির বাবা আমাদের ধবলাকে মাঠে বেঁধে রেখে এলো। তাহলে তো ওকে এখনই বাড়িতে নিয়ে আসতে হয়। অভি, বাবা, তোর বাবা মাঠে কাজ করছে দেখকে, তাকে গিয়ে তাড়াতাড়ি ধবলাকে এনে গোয়ালে বাঁধতে বল। তাড়াতাড়ি যা বাবা, তাড়াতাড়ি যা। আস্তে বাবা আস্তে, এমন জোরে জোরে ছুটতে তোরে কতবার নিষেধ করছি না বাপধন। কোথাও পড়ে টড়ে গেলে আবার খামোকা ব্যথা পাবি। বাবা বাবা, গায়ে রাক্ষস এসেছে, গায়ে রাক্ষস এসেছে। মা এক্ষুনি দবলাকে মাঠে গিয়ে গোয়ালে আড্ডা বললো। হ্যাঁ, কি বলছিস বাপ? কোথায় এসেছে রাক্ষস? কবে এসেছে? কখন এসেছে জানি না বাবা, তবে অপু কাকিমা বললো কাল সন্ধ্যায় নাকি ওদের হালের বলদ নিয়ে গেছে রাক্ষসী, আর তার আস্তানা নাকি পূবের জঙ্গলে। তাই নাকি? কি বিপদ! ধবলাকে তো পূব দিকেই বেঁধে রেখে এসেছি। চল বাবা, তাড়াতাড়ি চল, দেরি করলে একটা অঘটন ঘটে যেতে পারে। ও বাবা, ধবলা তো এখানে নেই, দড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে। চলে যায়নি রে বাপ, নিয়ে গেছে নিয়ে গেছে, সেই রাক্ষসই ওরা নিয়ে গেছে। ওই দেখ পায়ের ছাপ। হ্যাঁ তাই তো, এখন কি হবে বাবা? আমাদের ধবলা কি শেষ পর্যন্ত রাক্ষসের বাড়ি যাবে? না, এখনো বেশি দেরি হয়নি। ও বেটা মনে হয় এখনো ধবলাকে খায়নি। আমরা যাব ওর আস্তানায়, আর ধবলাকে উদ্ধার করে আনবো রে বাপ, ধবলাকে উদ্ধার করে আনবো। হ্যাঁ বাবা, আমরা ওই রাক্ষসকে উচিত শিক্ষা দেব। তাহলে আর দেরি কেন বাপধন, চল রাক্ষসের ডেরায়। বাচ্চা থেকে বুড়ো সবাইকেই খায়। গুহার বাইরে কেমন যেন মানুষ মানুষ গন্ধ পায়।
ও বাবা, এ দেখি রাক্ষস কবি, সন্দে সন্দে কথা কয়। হ্যাঁ, আমি রাক্ষস কবে ছন্দে কথা কই। তোর মতো পুচকে মানুষ রোজ 2-4টে খায়। তাই নাকি মাথা মোটা বক রাক্ষসের নাতি? এক্ষুনি তোমার পিঠে দেব 7-7টা লাথি। এ কি বাবা, তুমি ছড়াও বাঁধতে পারো? তোর বাবা আরো অনেক কিছু পারে রে খোকা, তফাতে দাঁড়িয়ে শুধু দেখে যা। মরণের পাখায় ভর করে তুই আমার কাছে এলি, মরার আগে বলে যা তোর আসার কারণটা কি। তুই এনেছিস চুরি করে আমার দুধের গাই, ছেড়ে দে ওকে, দড়ি ধরে ঘরের দিকে যায়। আমার সাথে লড়াই করে নিয়ে যা তোর গাভী, আমি জিতলে আমার হাতে জমের বাড়ি যাবে। আয় তবে মুগুর হাতে বক রাক্ষসের নাতি, উত্তম মধ্যম 2-4 ঘায়ে তোর দাঁত কপাটি ফেলি। সাত ভূত তাল গাছের 7-7টি বন্ধু, ছুটে এসো তাড়াতাড়ি, জুড়ে দিয়েছি দ্বন্দ্ব। চলে এসেছি অমৃত ডাকার সাথে সাথে, যুদ্ধ হবে জবরদস্ত রাক্ষস কবির সাথে। এমন ভাবে লড়লে আমরা সবাই অক্কা পাবো, সবাই যদি এক হয়ে যাই তবেই জয়ী হব। ঠিক বলেছ বন্ধু তুমি, ঠিক বলেছ বটে। একটি দেহে 8টি প্রাণী হলেই যুদ্ধে জেতা যাবে। তাহলে আর দেরি কেন, চলে এসো সবে, অমৃতর গায়ে ঢুকে যুদ্ধ করতে হবে। আমায় তুমি ক্ষমা করে জীবন দান দাও, তোমার সেবায় ছুটে আসব যখন তুমি চাও। তার সাথে আরো একটি কথা দিতে হবে, মানুষের ক্ষতি হবে এমন কাজ ছাড়বে। কথা দিলাম বলবান, কথা দিলাম আজ, আমার দ্বারা কারো ক্ষতি হবে না তো আর। এই তো আমার ধবলা, আমি ভেবেছিলাম আর বুঝি তোকে দেখতে পাবো না। বাবা যদি ওই প্রকাণ্ড রাক্ষসের সাথে লড়াই করে ওকে ফিরিয়ে না আনতো, তাহলে ওকে সত্যি আর দেখতে পেতে না। তাই নাকি অমৃত দাদা, তুমি একাই করলে লড়াই? না, এটা ঠিক না, আমার কিছু বন্ধুও তো সাথে ছিল। কিরে ধবলা, তাই না?